সময় ঘনিয়ে এসেছে। দাজ্জালের আগমন যে কোনো সময় ঘটে যেতে পারে। দাজ্জাল এসেই মৃতকে জীবিত করার অভিনয় করবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, ক্ষুধার্তকে খাবার দেবে, আর তখনও অধিকাংশ মানুষ তাকে চিনতে পারবে না। সে কে? ইসলাম বলে সেই দাজ্জাল। দাজ্জাল কোনো কল্পকাহিনী নয়, কোনো রূপক চরিত্রও নয়। সে হল কিয়ামতের আগে মানুষের জন্য সবচেয়ে ভয়ানক পরীক্ষা। সে এমন এক ফিতনা যার তুলনা আর কোনো ফিতনার সাথে হয় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসেনি। সহিহ মুসলিম। দাজ্জালের সংক্ষিপ্ত পরিচয়। ইসলামী আকিদা অনুযায়ী দাজ্জাল দেখতে মানুষ আকৃতির, কিন্তু সাধারণ মানুষ নয়। তার এক চোখ অন্ধ, অপর চোখ হবে ভয়ঙ্করভাবে বিকৃত। তার কপালে লেখা থাকবে কাফির, যা শুধু মুমিনরা পড়তে পারবে। সে নিজেকে খোদা বলে দাবি করবে, আর তার সাথে থাকবে এমন সব ক্ষমতা ও ভ্রম যা দেখে দুর্বল ইমানের মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তার সাথে থাকবে এক মিথ্যা জান্নাত, এক মিথ্যা জাহান্নাম। আর ভয়ঙ্কর সত্য হল তার জান্নাত আসলে জাহান্নাম, আর জাহান্নামই আসলে জান্নাত। দাজ্জাল এখন কোথায় এবং কোথা থেকে তার আগমন ঘটবে? সহিহ মুসলিমে বর্ণিত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু-এর হাদিসে জানা যায়, দাজ্জাল বর্তমানে আল্লাহর হুকুমে কোথাও বন্দী, শিকলবন্দী অবস্থায়। নির্দিষ্ট জায়গার নাম বলা হয়নি, তবে হাদিসের ইঙ্গিত অনুযায়ী তার আগমন ঘটবে পূর্ব দিক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল পূর্ব দিক থেকে বের হবে। অনেক আলেমের মতে সে প্রথমে মানুষকে তার দলে আহ্বান করবে, তারপর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়বে। কিন্তু সে কখনোই মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। ভিন্ন ধর্মে দাজ্জালের ইঙ্গিত। খ্রিস্টধর্মে দাজ্জালকে বলা হয়েছে অ্যান্টিক্রাইস্ট, একজন মিথ্যা খ্রিস্ট, যে ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। শেষ সময়ে যীশুখ্রিস্ট ফিরে এসে তাকে পরাজিত করবেন, এ বিশ্বাস খ্রিস্টানদের মধ্যেও রয়েছে।